হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাটলি এবং সালমান খানকে নিয়ে। ইয়েস, অ্যাটলি মনে হচ্ছে সালমান খানকে এখন ছাড়বে না, এবং সালমান খানের যতক্ষণ না প্রপার কামব্যাক হচ্ছে, অ্যাটলি বলে দিয়েছে যে সালমান খানের হাত আমি ছাড়বো না। কারণ অ্যাটলি ব্যাক টু ব্যাক সালমান খানকে নিয়ে কাজ করতে চলেছে। ইয়েস, এই ভিডিওতে আমরা সেই সব বিষয়ে কথা বলবো, যে এই ভিডিওটা শুধু সালমান খানের জন্য হবে, তার পাশাপাশি অ্যাটলির জন্য হবে, বাকি অন্য কিছু হবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথম, সালমান খানের এখন একটা বিগেস্ট কামব্যাক দরকার। তার মতো হিরো, একটা মাস কমার্শিয়াল মেন স্ট্রিম হিরো, যার কিনা কমার্শিয়াল সেন্স বিশাল, যার জন্য সিঙ্গল স্ক্রিন ফেটে যায়, এবং যার ফ্যান ফলোয়িং কিন্তু মানে একটা ট্রু ফ্যান ফলোয়িং, যার সালমান খানের ফ্যান কিন্তু খুব লয়াল একটা ফ্যান। এবং সালমান খানের ফ্যান কিন্তু অনেক দিন থেকে চাইছে যে সালমান খানের জন্য একটা ব্যাপক একটা বিগেস্ট একটা কামব্যাক হয়। এবার সালমান খান কোথাও না কোথাও গিয়ে সেটা বুঝতে পেরেছে, যার কারণে সে এখন সাউথের ডিরেক্টরদের সাথে ব্যাক টু ব্যাক কথাবার্তা চলছে, কাজ করছে। অলরেডি আমরা দেখছি সিকান্দার, সে ফিল্মটা আসছে, এটা অফিসিয়ালি এখন কনফার্ম, ঈদে আসছে 2025-এ। ডিরেক্টরকে এয়ার মুরগারোস, যে একটা সাউথের ডিরেক্টর, যে গজনীর মতো সিনেমা দিয়েছে। রশ্মিকা মান্দানা ফিমেল লিড হিসাবে তাতে আছে। সাজিদ নাডিয়ারওয়ালা সেটা প্রডিউস করছে। এই সিনেমাটি 2025 আসবে, এবং আমি একটা আপডেট ভিডিওতে, কিছুক্ষণ আগেই একটা আপডেট ভিডিওতে বলেছি যে সিকান্দারের গ্লিমস কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এক সপ্তাহের মধ্যে, এবং তাদের ডিফারেন্ট দুটো লুকে আমরা সালমান খানকে দেখতে পেতে চলেছি। এবার এটা তো গেলো সিকান্দারকে নিয়ে সালমান খানের। এটা মানে সালমান খানের সব থেকে প্রথম কামব্যাক ফিল্ম হচ্ছে সিকান্দার। এবার হচ্ছে অ্যাটলির ফিল্মটা নিয়ে যদি কথা বলি, তো কিছুদিন ধরেই অ্যাটলি সালমান খানের সাথে যে ফিল্মটা, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথাবার্তা হচ্ছে। কখনো শোনা যাচ্ছে রজনীকান্ত, কখনো শোনা যাচ্ছে কামাল হাসান। মোটামুটি অ্যাটলি সালমান খানকে যে সিনেমাটা বানাবে সেটা কিন্তু 2 স্টার ফিল্ম হবে, মানে ডুয়েল হিরো ফিল্ম, এবং সেটা কিন্তু বিশাল একটা হেভি ভিএফএক্সের সাথে, হাই বাজেটের সাথে, হাই অকটেন অ্যাকশন সিন, তার সাথে সাথে ভিজুয়াল ভিএফএক্স দারুণ লেভেলের থাকবে, যেটা নাকি ইন্ডিয়ান সিনেমাতে এর আগে কখনো দেখা যায়নি। জাওয়ানের থেকেও বিশাল লেভেল ওপরে ভিএফএক্সের কাজ থাকবে এই সিনেমাতে। এবার কিছুদিন আগে শোনা গেছিলো রজনীকান্ত, সে সালমান খানের সাথে এই সিনেমাটিতে আমরা তাকে দেখতে পেতে চলেছি, এবং রজনীকান্তের সাথে অ্যাটলিস্ট কিন্তু কথাবার্তা হয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে হয়তো কোনো কারণবশত রজনীকান্ত এই ফিল্মটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে না। হয়তো তার বিজি শিডিউলের কারণে, বা সে এখন কিছু একটা চিন্তাভাবনা করছে, যার জন্য রজনীকান্ত কিন্তু এই সিনেমাটি থেকে সরে গেছে। এবার কথা হচ্ছে তাহলে কে এই সিনেমাটিতে থাকবে, সেটা হচ্ছে কামাল হাসান, যেটা আমরা কালকে পরশু দিন আপডেটটা পেলাম যে কামাল হাসান এই সিনেমায় থাকতে চলেছে। এবার অ্যাটলি কামাল হাসানের সাথে এবং সালমান খানের সাথে দুজনের সাথেই কয়েকদিন ধরে প্রচুর কথাবার্তা চলছে এই সিনেমাটিকে নিয়ে, এবং সালমান খান আর কামাল হাসান তারা কিন্তু দুজনেই দেখতে গেলে অলমোস্ট তাদের রিয়াকশান হচ্ছে পজিটিভ, এবং বলতে গেলে গ্রিন সিগন্যাল টাইপের হালকা হালকা দিচ্ছে। কারণ এটা সালমানেরও পছন্দ হয়েছে স্ক্রিপ্টটা, এবং কামাল হাসানেরও। এবার পুরোপুরি স্ক্রিপ্টটা এখনও শোনায়নি, কিন্তু দুজনের রিয়াকশান হ্যাঁ, যে তারা দুজন মিলে এই সিনেমাটি করবে, এবং অ্যাটলি এটার জন্য প্রচুর মানে স্ক্রিপ্টের ওপর কাজ করছে। এবং যখন এই স্ক্রিপ্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন এই সিনেমাটি তারা হ্যাঁ বলবে, মানে সালমান খান আর কামাল হাসান তারা পুরোপুরি গ্রিন সিগন্যাল দেবে, এবং তারপরে এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। এবার সেটা শোনা যাচ্ছে যে নেক্সট মান্থ, মানে আগস্টের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে স্ক্রিপ্টের কাজ পুরোপুরি, ন্যারেটিভ পুরো কমপ্লিট করে তাকে ন্যারেট করবে কামাল হাসান এবং সালমান খানকে অ্যাটলি, এবং তারপরে হয়তো এই ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। কারণ দুজনেই কিন্তু, দুটো স্টারই কিন্তু খুব এক্সাইটেড এই ফিল্মটা করার জন্য, এবং একটা হাই ভিএফএক্স, হাই একটা অ্যাকশন সিন, এবং তার পাশাপাশি হেভি একটা বাজেট নিয়ে এই সিনেমাটি হবে। এবার এই সিনেমাটি কবে হয় সেটা দেখার বিষয়, দেখা যাক সেটা কতদিন কি টাইম লাগে। এবং এই সিনেমাটি যেরকম বললাম যে 1 মাসের মধ্যে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, যদি এরা দুজন হ্যাঁ বলে পুরোপুরি স্ক্রিপ্টটা হলেই সেই সিনেমার অ্যানাউন্সমেন্ট আমরা পেতে চলেছি। এবং হয়তো এই সিনেমাটি আমরা 2026-এর প্রথম দিকে হয়তো এই সিনেমাটি দেখতে পাবো, না হলে 2025-এর শেষের দিকে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। তো অ্যাটলিস্ট তো এটা ফুল ফ্লেজ একটা সিনেমা হচ্ছে সালমান খানের সাথে, যাতে কামাল হাসানকেও দেখতে পাবো। এবং ভাবুন, দুটো মেগা স্টার কামাল হাসান সালমান খান, তাদের যেরকম ফ্যান ফলোয়িং, কামাল হাসান সে তার স্ক্রিন প্রেজেন্স আলাদা, এই বছর বয়সেও, মানে আমরা বিক্রমে দেখেছি, রিসেন্টলি কালকিতে তার ভিলেনিয়াস লুকের প্রচুর চর্চা হয়েছে। কামাল হাসান একটা অন্য লেভেলের অ্যাক্টার, ঠিক আছে, তারকে নিয়ে কোনো কথাবার্তা নেই, এবং সেখানে সালমান খানের মতো স্টার, যার স্ক্রিন প্রেজেন্স মানে মারাত্মক লেভেল, ঠিক আছে, দুটো যখন কম্বাইন করবে অ্যাটলি এবং অ্যাটলির ডিরেকশন, সেটা আলাদা লেভেলে হবে আমরা জানি। তো এটা ছিল ফুল ফ্লেজ যে সিনেমাটা, সেটা নিয়ে কথা। এবার আমরা কথা বলবো যে অ্যাটলি কিন্তু সালমান খানকে নিয়ে এই ফুল ফ্লেজ সিনেমাটি করার আগেও কিন্তু একটা প্ল্যান করেছে সালমান খানের সাথে কোলাবোরেট করে একটা সিনেমায় আনার জন্য। ইয়েস, এটা একটা ক্যামিও রোল হবে। সেটা হচ্ছে অ্যাটলির যে প্রোডাকশন হাউস মায়াডিন, সেটার যে প্রথম ডেবিউ যে ফিল্মটা, সেটা হচ্ছে বেবি জন, যেটা বরুণ ধাবান
কীর্তি সুরেশ এবং মমিকা গাব্বি এই সিনেমাটিতে আছে। এই সিনেমাটি রিলিজ হবে ডিসেম্বর মাসে, 25শে ডিসেম্বর, এবং এটা হচ্ছে অফিসিয়াল থেরি, যে থালাপতি বিজয়ের ব্লকবাস্টার সিনেমা থেরি, সেটার অফিসিয়াল রিমেক। এবার চেঞ্জেস আছে কিনা সেটা তো ফিল্মটা দেখলে বোঝা যাবে, এখনও পর্যন্ত রিমেক হিসাবেই ধরা যাচ্ছে। এই ফিল্মটা প্রডিউস করেছে অ্যাটলি, তার ডেবিউ প্রোডাকশন হাউস এবং ডেবিউ ফিল্ম এটা প্রডিউসার হিসাবে। এবার এই ফিল্মটাকে যে ডিরেক্ট করেছে মুরাদ খেদানি, সেই ফিল্মটাকে ডিরেক্ট করেছে, কিছুদিন আগে গ্লিমস এসেছিল যেটা খুব ভালো একটা রেসপন্স পেয়েছিল, এবং নতুন রিলিজ ডেট জানা গেছে 25শে ডিসেম্বর। তো এইখানে অ্যাটলি একটা প্ল্যান করেছে, বোঝা যাচ্ছে অ্যাটলি এখন সালমান খানের সাথে বিশাল কাজ করতে তার ইচ্ছা, এবং সালমান খানও বলছে যে না ভাই এবার আমি পুরো প্রপার কামব্যাক দরকার, এবার আমি সব ফাটিয়ে দেবো। এবার অ্যাটলি একটা ডিসাইড করেছে যে বেবি জনে একটা হাই অকটেন অ্যাকশন সিন থাকবে, সেখানে একটা ক্যামিও রোলে আমরা সালমান খানকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা ঠিক শুনছেন আপনারা, জাস্ট ভাবুন, মানে অ্যাটলি প্রডিউসার, ঠিক আছে, সে তো সেই সিনেমার সাথে পুরোভাবে অ্যাসোসিয়েটেড আছে, এবং বেবি জন একটা ফুল অন একটা মাস অ্যাকশন এন্টারটেনার, এবং সেখানে অ্যাটলি যেরকমভাবে হিরোদের প্রেজেন্ট করেছে নিশ্চয়ই অ্যাসোসিয়েট মানে আছে, যেহেতু সে ডিরেক্টরের সাথেও অনেক কাজ দেখেছে, তো তাই জন্য সেই সিনটাকে কীরকমভাবে প্রেজেন্ট করবে আপনারা জাস্ট ভাবুন। যখন গ্লিমসটা এসেছিল, বরুণ ধাওয়ানকে মারাত্মক লাগছিল, তার মানে হেভি লাগছিল তাকে, এবং এই ফিল্মটা ফুল অন অ্যাকশন থাকতে চলেছে। এবং এই ফিল্মে ওই যে বললাম হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স, সেখানে সালমান খানের এন্ট্রি হবে এবং সালমান খানের একটা ক্যামিও থাকবে। এবার সেই ক্যামিওটা কোনো কানেকশান থাকবে না, কোনো একটা জাস্ট এমনি হিন্ট, এমনি একটা জাস্ট সালমান খানকে প্রেজেন্ট করার জন্য, বা কোনো একটা এমনি যেরকম হয়, যেরকম সালমান খান এর আগে জুড়ুয়া 2-তে বরুণ ধাওয়ানকে ক্যামিও দিয়েছে, অন্তিমে যেরকম তার একটা এক্সটেন্ডেড ক্যামিও বলা যায়, এই সিনেমাটিতেও একটা সিনে ক্যামিও করতে আমরা দেখতে পেয়েছি সালমান খানকে। ফুল অন অ্যাকশন সিন থাকবে ওই সিনটা, এবং সেখানে মানে একটা বড় সিকোয়েন্স থাকবে যেখানে সালমান খান ফাইট সিকোয়েন্স আমরা তাকে দেখতে পেতে চলেছি, বরুণ ধাওয়ানের পাশাপাশি তারা দুজন একসাথে ফাইট করবে, এরকম একটা সিন ডিজাইন করছে। এবং এই সিনটা কিন্তু পুরো প্রপার ডিজাইন হচ্ছে সালমান খানের জন্য। ইয়েস, সালমান খানকে যেন দারুণভাবে প্রেজেন্ট করা যায়, দারুণ একটা মাস অ্যাকশন, তাকে আমরা যে হিসাবে দেখতে চাই, সালমান খানের ফ্যান্সরা যে হিসাবে দেখতে যায়, ঠিক আছে, তো সেই হিসাবে অ্যাটলি প্রেজেন্ট করছে সালমান খানকে এইটার, এবং ক্যামিও রোলে আমরা দেখতে পেতে চলেছি। এরকমই একদম লেটেস্ট আপডেট, এক্সক্লুসিভ আপডেট, যে বেবি জনে আমরা সালমান খানের একটা ক্যামিও রোলে দেখতে পেতে চলেছি, একটা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্সে। এবার দেখা যায় পরবর্তীকালে কোনো কানেকশন থাকে নাকি, যে ফিল্মটা আসবে সালমান খানের ফুল প্লে সেটা তো পরের কথা, কিন্তু বেবি জনে আমরা সালমান খানের ক্যামিও দেখছি। এবার সেইটা হয়ে গেলে তারপরে ফুল প্লেজ রোলটা তো আসবে, যেটা সিনেমা আসবে সালমান খানকে নিয়ে, সেটা অ্যাটলি নিজে ডিরেক্ট করবে। সেটাকে জাস্ট ভাবুন, অ্যাটলি জওয়ান ডিরেক্ট করেছে, বিগিল ডিরেক্ট করেছে, মার্শাল ডিরেক্ট করেছে, ব্লকবাস্টার থেরি ডিরেক্ট করেছে, তার ডিরেকশন লেভেলটা আলাদা। সে যখন দুটো মেগাস্টারকে নিয়ে আসবে মারাত্মক, এবং বেবি জন যে সিনেমাটি যাতে ক্যামিও থাকবে, সেটা তো অলরেডি বরুণ ধাওয়ানকে এইভাবে প্রেজেন্ট করছে, সেখানে সালমান খানের যদি ক্যামিও থাকে জাস্ট বক্স অফিস ফায়ার হবে। তার পাশাপাশি ফুল ফ্লেজ যে সিনেমাটি আসবে অ্যাটলি সালমান খানকে নিয়ে, দেখা যাক সেইটাতে কীভাবে সালমান খানকে প্রেজেন্ট করে, তার রোলটা কীরকম হয়। তো গত 2-3 বছর শুধু সালমান খানের চলবে, সালমান খানের রাজ চলবে, সিকান্দার, অ্যাটলির ফিল্ম, ঠিক আছে, মানে ব্যাক টু ব্যাক শঙ্করের সাথে তার অলরেডি কথাবার্তা চলছে। গত 2-3 বছর সেই পুরনো ভিন্টেজ সালমান খানকে আমরা দেখতে পেতে চলেছি, যেটা তার ফ্যান্সরা চায়, যেটা আমরা চাই, যেটা আম অডিয়েন্স চায়, যেটা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স চাই, তো সেইভাবে দেখতে পেতে চলেছি। এবং মাথা খারাপ করে দেবে, মানে সালমান খান যদি এরকম সিনেমায় আসে, জাস্ট বক্স অফিস 1000 কোটি টাকা জাস্ট ছোটো মনে হবে। দেখা যাক অ্যাটলি পরবর্তীকালে সালমান খানকে নিয়ে কী কী প্রজেক্ট আনে, কতটা এক্সাইটিং হয়, কতটা ইন্টারেস্টিং হয়, কতটা লার্জার দ্যান লাইফভাবে প্রেজেন্ট করে সালমান খানকে, এটাই দেখার বিষয়। তো এই সব ছিল সালমান খানকে নিয়ে কথা, সালমান খানকে নিয়ে আপডেট, তার পাশাপাশি অ্যাটলিকে নিয়েও। তো এই আপডেটগুলো আপনারা জেনে কীরকম কী আপনাদের কী বক্তব্য, কী মন্তব্য, সেগুলো অবশ্যই কমেন্টে জানান। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।